নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা যদি ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে আবেদন করতে আগ্রহী হয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তার আগে আমি তোমাদের সামনে কিছু বিষয় পরিষ্কার করে দিই। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস গ্রামীণ ডাকসেবক নিয়োগটি প্রতি 2-3 বছর অন্তর কিন্তু একবার করা হয়। এছাড়াও এখানে পোস্টাল এবং শর্টিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বছরে একবার বের হয়। এছাড়াও ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কিন্তু বিভিন্ন পদের জন্য ভ্যাকেন্সি বের করা হয়। এইভাবেই কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে বছরে 2-3 বার প্রত্যেকটা পোস্টের জন্য সম্মিলিতভাবে কিন্তু ভ্যাকেন্সি বের করা হয়। আজকে আমরা তোমাদের প্রত্যেকের সামনে অনস্ক্রিনের মাধ্যমে পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত যে আপডেটটি তুলে ধরছি, এই ভ্যাকেন্সি সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত জানো না। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, 2025 সালে একটি পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে 41,000-এর ওপর কিন্তু শূন্যপদ ছিল। সেই নিয়োগ কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হয়ে গেছে। আর এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদের একাডেমি তোমাদের সামনে তুলে ধরেছিল। অনেক রিক্রুটমেন্টের মেরিট লিস্ট এখনও 1-2টি বাকি আছে, তবে এখন আমি তোমাদের প্রত্যেকের সামনে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি তুলে ধরছি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 25,500টির ওপরে কিন্তু অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে আবেদন করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এখানে নিয়োগের জন্য সিলেকশন প্রসেস কী থাকছে, কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে, এই সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি। ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে 2026 সালের এই বিজ্ঞপ্তিটা কিন্তু মে মাসে প্রকাশিত হয়েছে এবং মে মাস থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটিও শুরু হয়ে যাচ্ছে। পোস্ট অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। 25,475টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে। একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। এখানে কোন কোন পোস্টগুলোতে নিয়োগ করা হবে আমরা বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেলগার্ড যাকে বলা হয় ডাক পিয়ন, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি ইন পিএও এবং মাল্টিটাস্কিং স্টাফ যাকে বলা হয় এমটিএস, এই সকল বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে। তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার, যে কোনো গ্রাম, যে কোনো ব্লক, যে কোনো শহর থেকে এখানে কিন্তু আবেদন করতে পারবে। 25,475টি শূন্যপদের মধ্যে থেকে কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সির সংখ্যা থাকছে তা আমি তোমাদের সামনে এবার পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো, তোমরা দেখো।
এখানে প্রথম পোস্টটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের জন্য কিন্তু ভারতীয় ডাক বিভাগের যে মূল শাখা রয়েছে সেখানেই কিন্তু নিয়োগ করানো হয়। তোমরা যদি এই দুটো পদের জন্য যোগ্য হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা এই দুটো পোস্টের জন্য আবেদন করবে। এই দুটি পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতনও দেওয়া হয়। 5,000-এর কাছাকাছি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে এই দুটো পোস্টের জন্য। এছাড়াও দেখো এখানে পোস্টম্যান এবং মেল গার্ডের পোস্ট রয়েছে, যারা পোস্ট অফিসের তরফ থেকে ডাক পিয়ন হিসাবে কাজ করে। তোমরা কিন্তু এই পোস্টম্যান মেল গার্ড অর্থাৎ ডাক পিয়নদের কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা, বিভিন্ন গ্রামাঞ্চল, বিভিন্ন শহর এলাকায় কিন্তু প্রতিদিনই বলতে গেলে প্রায় দেখতে পাবে। পোস্টম্যান এবং মেল গার্ড পদের জন্য সারা ভারতবর্ষ মিলিয়ে প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এলডিসি এনপিএওর ভ্যাকেন্সিগুলো কিন্তু কেন্দ্রীয় শাখাগুলো যেগুলো আছে সেখানে কিন্তু পূরণ করা হবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য ভ্যাকেন্সি তোমরা কিন্তু সব জায়গাতেই দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে 25,475টি ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। একটু সিলেকশন প্রসেসের বিষয়টা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে বুঝিয়ে বলছি, তোমরা দেখো। এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের যে পোস্ট রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফের যে পোস্ট রয়েছে, এই দুটো পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের হবে, রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তার উপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর বাকি পোস্টগুলোর জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। বাকি পোস্টগুলোর জন্য তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার অর্থাৎ মেধার ভিত্তিতেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এলডিসি এনপিএও এবং মাল্টিটাস্কিং স্টাফ এই দুটো পোস্টের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। যেহেতু এখানে লিখিত পরীক্ষা দিতে হবে, এই বইগুলো থেকে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। আর প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও, যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু পাবে না। তোমরা যদি এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করো, আশা রাখবো তোমাদের রিটেন এক্সাম খুব ভালো হবে। এবারে আমরা আলোচনা করব এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এখানে আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আমি ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা দেখো। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে, এই দুটো পোস্টে আবেদন করবার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। পোস্টম্যান অথবা মেল গার্ড অথবা ডাক পিয়ন পোস্টের জন্য আবেদন করবার জন্য তুমি মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। এলডিসি ইন পিএও এই পোস্টের জন্য তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস কমপ্লিট থাকতে হবে এবং এই সঙ্গে কিন্তু তোমার কম্পিউটার কোর্স জানতে হবে। কম্পিউটার কোর্সের একটি 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে, তুমি তাহলে আবেদন করতে পারবে এলডিসি ইন পিএও পোস্টের জন্য। মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মেল গার্ড পোস্টম্যান এই পোস্টের জন্য কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমার মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারটাই কিন্তু এখানে বিবেচিত করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তালিকা কিন্তু প্রকাশিত হবে মেরিট লিস্টে। এখানে কিন্তু একটি আবেদন মূল্যও তোমাদের পেমেন্ট করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। তবে অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরই পেমেন্ট করতে হবে। এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো টাকা এখানে আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। এখানে একজন যোগ্য জেনারেল আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরেই আবেদন করবে।
https://indiapostgdsonline.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কিন্তু আর কোনো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে না আবেদনের জন্য। এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে পাবে। সম্পূর্ণভাবেই পার্মানেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হবে, আর তোমাদের স্যালারি ডিপেন্ড করছে তোমাদের যে এলাকায় পোস্টিং হবে সেই এরিয়ার ওপরেই। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2026 সালের মে মাসে, আর 2026 সালের মে মাস থেকে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটিও শুরু হচ্ছে। এখানে 2026 সালের জুন মাস অর্থাৎ 1 মাস পর্যন্তই কিন্তু এখানে আবেদনের সময় দেওয়া হচ্ছে। 2026 সালের জুন মাস পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে 2026 সালের আগস্ট মাসে। 2026 সালের আগস্ট মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী আছো, অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা যদি আবেদনের প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ দেখতে চাও, নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিও। আগামী দিন আমরা নতুন ভিডিওর মাধ্যমে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সবাইকে দেখিয়ে দেব। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।